প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ হুজুর, আমি বলতে চাইছি যে তাহাজ্জুদের নামাজ যে আমরা যে সুন্নত পড়বো নাকি নফল, আমরা তো সব সময় পড়ি না। এটা একটা ইয়াসার নামাজের পরে আমরা 4 রাকাত পরে 2 রাকাত সুন্নত, এরপরে যে 2 রাকাত নফল, এটা কি শুধু 2 রাকাত নফলই বলবো না তো ইয়াসার 2 রাকাত নফল এরকম বলতে হবে? জি, আপনি থাকুন আমাদের সাথে বোন, আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের বোন যেটি জানতে চাইলেন। জি, আমরা বলবো তিনি প্রশ্নে যেটা বলেছেন 4 রাকাত ফরজ, এটি সবাই ফরজ বলি, অতঃপর 2 রাকাত সুন্নত, এরপরে যেগুলি আসবে সেগুলি নফল, সেগুলি নফল। অনুরূপভাবে তাহাজ্জুদ সালাতও হলো নফল। প্রশ্ন রয়েছে যে মুসাফির অবস্থায় কোনো মানুষ যখন সে কসর করবার কথা ফরজ নামাজ, কিন্তু যদি সে পূর্ণ নামাজ করে ফেলে সেক্ষেত্রে করণীয় কি? মুসাফির অবস্থায় সালাত কসর পড়বে না পূর্ণ সালাত পড়বে, আর কসর পড়লে সেটি অপরিহার্য না ঐচ্ছিক, এ বিষয় নিয়ে আলেম সমাজ মতামত ব্যক্ত করেছেন। কেউ বলেছেন যে মুসাফির অবস্থায় সালাত কসর করাটা ওয়াজিব, তাহলে তাদের নিকট যদি পূর্ণ পড়ে এটি অপরাধ হবে। আবার কেউ বলেছেন, এটি হানাফি মাযহাবে এই মাসআলা বলা হয়েছে এভাবে, শাফিঈ মাযহাবে বা অন্য মাযহাবে বলা হয়েছে কসর মুসাফির অবস্থায় কসর সালাত পড়া ওয়াজিব নয়, এটি সুন্নতে মুআক্কাদা। সুতরাং কেউ যদি বেশি ভুল পড়ে থাকে তাহলে তাদের কাছে অপরাধ হবে না। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সফরে কসর করার যে কথা বলেছেন সেখানে বলেছেন ফালা জুনাহা আলাইহি, কসর করলে কোনো অপরাধ হবে না। এই আয়াত থেকে বোঝা যায় যে কেউ যদি কখনো পূর্ণ করে ফেলে তাহলে অপরাধী হবে না। বিশেষ করে আমি যদি মুকিম ইমামের পিছনে পড়ি তাহলে তো আমাকে পূর্ণ পড়তেই হবে। যখন আমি একাই পড়ব অথবা আমার ইমাম বা আমি ইমাম হব মুসাফির হিসাবে, তখন আমার জন্য বিষয়টি, আর না হলে নরমালি মুকিম ইমামের পিছনে পড়লে তো আমার আর কসরের সুযোগ নেই, আমাকে ফুল পড়তেই হবে। সুতরাং কেউ যদি পড়ে ফেলে ইনশাআল্লাহ গুনাহগার হবে না। আল্লাহু তাআলা আ'লাম।